রাজধানীর সরকারি ৭ কলেজকে উচ্চশিক্ষা সংকলন, নারী শিক্ষা সংকলন ও কলেজের স্বতন্ত্র কাঠামো ঐতিহ্য বিলুপ্তির চেষ্টার প্রতিবাদ জানিয়ে আজকে স্মারকলিপি প্রদান করে মানববন্ধন কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। আর রাজধানীর যে ৭টি কলেজ রয়েছে এই ৭টি কলেজের শিক্ষকেরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির ঠিক সামনে এখানে শিক্ষকেরা তারা অবস্থান নিয়েছে এবং তারা এখানে অবস্থানে তাদের যে মানববন্ধন কর্মসূচি এই মানববন্ধন কর্মসূচি তারা পালন করছেন। এখানে রাজধানীর ৭টি কলেজের শিক্ষকরা তারা মূলত এসেছেন এবং ঠিক সামনে বেলা 12টা থেকে তারা অবস্থান করছেন এবং তারা আজকে এই যে ইউজিসি এটি তারা ঘেরাওয়ের ঘোষণা করেছে এবং তারা আজকে ঘেরাও না করে তারা শান্তিপূর্ণভাবে এই যে তাদের কার্যক্রম সেই কার্যক্রম তারা এখানে পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা আজকে দুপুর 12টার দিকে সময় দিলেও তারা 12টার কিছুক্ষণ পরে প্রায় 1টা নাগাদ তারা এটি আসলে শুরু করেছেন এবং এখানে বিভিন্ন কলেজ অর্থাৎ তিতুমির কলেজ, ইডেন কলেজ, পাশাপাশি ঢাকা কলেজ সহ অন্যান্য যে সকল কলেজ রয়েছে মোট 60টি কলেজের শিক্ষকেরা তারা কিন্তু এখানে রয়েছে এবং তারাই মূলত এখানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করছে এবং তাদের এই অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ইউজিসি ভবন রয়েছে ইউজিসির ভবনের সামনে তারা আসলে নিরাপত্তা জোরদার করেছে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হতে পারে তারই লক্ষ্যে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকের যারা নেতৃবৃন্দ রয়েছে, শিক্ষক নেতারা যারা রয়েছেন তারা মূলত কথা বলছেন। আপনাদেরকে একটু শোনার চেষ্টা করছি। যারা অন্য ঢাকার বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে না চায়, ঢাকা শহরের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মেয়েরা তারা কোথায় যাবে? আপনারা কি চান তাদের জমি জমা বিক্রি করে বাপের শেষ সম্পদ বিক্রি করে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়বে? আমরা এটা চাই না, এটা আমরা প্রতিহত করতে চাই। এবং আরো বলতে চাচ্ছি যে সেখানে শুধুমাত্র ঢাকা কলেজ নয়, এখানে বাংলা কলেজ আছে, কবিনন্দন সরোয়ার্দী কলেজ আছে, সেখানে তিতুমির কলেজ আছে, সেখানে ইন্টারমিডিয়েটের হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয় হলে আসলে একটি সময় কখনো না কখনো ইন্টারমিডিয়েট তারা বন্ধ করে দিবে। আমরা এটা কখনোই চাবো না এবং হতে দিব না। শিক্ষক নেতারা তারা কিন্তু এখানে কথা বলছেন এবং তারা বলছেন এই যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণার যে পরিকল্পনা চলছে সেই পরিকল্পনা যারা করছে তার মূলত শিক্ষাকে সংকুলন নয়, তারা আসলে শিক্ষাকে ধ্বংস করার আসলে পায় তারা করছে এমনটি তারা দাবি করছে এবং তারা বলছেন যে এখানে শুধু 60টি কলেজকে বিলুপ্ত করে যে তারা যে কর্মসূচি করা বা যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার তারা পরিকল্পনা করছে সেই পরিকল্পনা বাস্তবায়িত হোক, তবে এই যে 60টি কলেজ সেটিকে আসলে বিলুপ্তি করে নয়, এই 60টি কলেজ থাকুক সেমনটি আসলে তারা দাবি জানছেন এবং এই দাবি নিয়ে বলতে তারা আজকে রাজপথে নেমে এসেছেন এবং তারা আজকে সকাল থেকে এই যে ইউজিসি ভবন রয়েছে ইউজিসি ভবনের সামনে তারা অবস্থান করছেন এবং তারা এই অবস্থান থেকে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়া তারা আসলে তুলে ধরছেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই আজকে সকালে তারা ইউজিসি ভবন যেটি রয়েছে ইউজিসি ভবন তারা আসলে এই যে 5 দফা দাবি এই 5 দফা দাবিতে তারা ইউজিসি ভবন ঘেরাও ঘোষণা করেছেন। সেই ঘেরাও কর্মসূচি থেকে তারা সরে এসে ইউজিসি ভবনের ঠিক সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষক নেতা পাশাপাশি শিক্ষক যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছে এবং তারা আজকে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এখানে যিনি রয়েছেন তার দায়িত্বরত তার কাছে আসলে তিনি স্মারকলিপি দেবেন এমনটা আসলে বলছেন। আমরা একটু আসলে কথা বলে আপনাকে জানাতে চাই যে এখানে যারা শিক্ষক রয়েছেন তাদের একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কি দাবি নিয়ে আপনারা রাজপথে আছেন? আমরা আসলে দাবি বলতে আমাদের হচ্ছে যে 7 কলেজের পোস্টগুলি এগুলি হচ্ছে ক্যাডার পোস্ট, শিক্ষা ক্যাডারের। তো শিক্ষা ক্যাডারের এই পোস্টগুলি চলে গেলে যেই স্টুডেন্টরা আজকের দিনে শিক্ষা থেকে পাশ করতেছে যেই কলেজগুলি থেকে, বিভিন্ন বাংলাদেশের গভর্নমেন্ট কলেজগুলি থেকে, তারা এই শিক্ষা ক্যাডারের পোস্টেই আসবে। তো যেগুলো আমাদের পোস্ট নেই বিধায় আমাদের অনেক সময় প্রমোশন আটকে যাচ্ছে, কিন্তু এই 2000 পোস্ট প্রায় সেই 2000 পোস্টের হঠাৎ করে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে। এর থেকে ভালো হয় আপনারা যদি অন্য জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা আছে, যে কোনো জায়গায় যে কোনো ভার্সিটি করাই যায় একটা গবেষণা করে, কারণ এই জায়গায় নারী শিক্ষা আছে বদরুন্নেসা কলেজ এবং হচ্ছে ইডেন কলেজ, সেই জায়গায় সংকুচিত করে অথবা সেখানে কোনো পুরুষ যাবে ক্লাস করবে চলে আসবে এটা তো আসলে সেই মানে চিন্তা করা যায় না। ঢাকা কলেজ এগুলি হচ্ছে বড় বড় কলেজ যেখানে গভর্নমেন্ট অনেক বছর যাবত প্রায় 150 বছর যাবত তারা ইনভেস্ট করে একটা স্ট্রাকচারে এসেছে। সেই কলেজগুলিকে হঠাৎ করেই মানে সরিয়ে নেওয়া কিংবা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় করে ফেলা, সেটা না করে আপনারা আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করেন। আমরাও চাই শিক্ষার উন্নতি হোক, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই গবেষণা করে একটা বিশ্ববিদ্যালয় দেওয়া উচিত। না হলে জগন্নাথ কলেজ যেরকম হয়েছিল তেমনটাই হচ্ছে আমাদের ক্ষেত্রেও হতে পারে, এই 7টা কলেজের ক্ষেত্রেও হতে পারে।